হ্যাপি বার্থডে বলো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। প্রখর রোদ, ঘড়িতে বাজে 11টা। দোকানে আমার যাওয়ার জন্য 100 বার কল হয়ে গেছে তোমাদের গপুদার। তো পরিমাণে রোদ বাইরে দেখলে আমি বাইরে দাঁড়িয়ে চোখটা মেলে তোমাদের সাথে কথা বলতে পারছি না। লিটিল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ঘরের ভেতর রেখে এসেছি। ওকে এখন স্নান করাবো, করিয়ে সোজা যেতে হবে বাপের বাড়িতে, কারণ আজকে রয়েছে ফ্রাইডে, দোকানে যাওয়ার দিন। গোবিন্দ অলরেডি জিমে বেরিয়ে গেছে, যার সময় বলে গেল তারা লাগিয়ে দিয়ে যেতে। এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে যাবো লিটিল গোল্ডকে স্নান করাতে। সবাই বলে ছোট্ট সংসার সুখী সংসার, আমার তো মনে হয় ছোট্ট সংসার সব থেকে দুঃখী সংসার। এই দেখো, দোকানে যাওয়ার আগে যে হাতের কাজগুলো সব আমাকে সেরে রেখে যেতে হবে। পেছনে কোনো একটা লোক নেই যে তার জন্য আমি কাজগুলোকে ফেলে রেখে যাবো। পুজো দেওয়া থেকে শুরু করে বাসি বিছানা তোলা, গাছে জল দেওয়া, সমস্ত কিছু A to Z। তোমাদের গপুদার খাবারটাও রেডি করে রেখে যেতে হবে। কাজ করতে আমি ঘেমে নিয়ে জল হয়ে যাচ্ছি। বাবা ভগবান আমাকে মেয়ে বানিয়েছে। প্রত্যেক মেয়েকে যদি দুটো করে জানা দিয়ে দিত, উড়ে উড়ে সব কাজ করতে পারতো। এটা সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আমার। এখানে জ্যাম আর হলো কি ব্রেড রয়েছে, আর এই ব্রেডটা দিয়ে ডিম টোস্ট বানাবো আর একটা ডিম ভাজা খাবো। একটা জায়গায় দুদণ্ড বসে সুস্থ হয়ে ব্রেকফাস্ট খাবো, বাবা তাড়াতাড়ি দোকানে যাও 11টা বাজে। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। উজ্জ্বলদা আজকেও মিক্সিং, আজকেও বাড়ি চলে গেছে। ঘড়িতে 12টা বাজে, 12টার আগে আমি দোকানে ঢুকতে পারছি না। মা আছে, তোমাদের গপুদা 20 মিনিট হয়েছে দোকান থেকে এসছে। এবার আমি বুক করি, গাড়ি বুক করে উবের বুক হয়ে গেছে, গাড়ি চলে আসছে। তোমাদের গপুদা বলছে ওখানে অবস্থা খারাপ, মানে সবাই মিলে ওষুধ খুঁজতে হচ্ছে। সুকান্ত সব টাইম তো থাকছে না, ডে টাইম থাকছে না, সেই টাইমে মাল কোথা থেকে কে জানবে। তোমাদের লিটিল গোল্ডকে বলছি, লিটিল গোল্ড তাড়াতাড়ি ফার্মাসিস্টের লাইসেন্সটা বের করে ফেলো তোমার। আর সাথে সাথে বলে কি বাবা, তোমরা হয়তো একটা কথা জানো না, যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, তোমাদের গপুদাও জানো তো, র্যাঙ্ক করেছিল আমাদের যখন ফার্মাসিস্টে আমি যে ইয়ারে ভর্তি হয়েছিলাম জ্ঞানচন্দ্রতে। উনি একটা সিট দখল করে ভর্তি হয়ে সেখানে আর যায়নি, এত বড় দুষ্টু। আমার পড়তে লেগেছে লাখ লাখ টাকা, আর ওনার হলো কয় হাজার, 1500 না 2000 টাকা সারা বছরের ফিস। উনি পড়লো না। মামা হ্যাঁ কি না না সর্বক্ষণ বলবে এ কি অসভ্য কথা, এসব একদম পছন্দ করি না আমি। যা বাবার কাছে যা, বাবাকে একটা উম্মা দিয়ে আসো। বাবা ডাকছে, বাবার কাছে যা। ও বাবা যা, আমি বাসনগুলো গুছিয়ে আসি। আজকে গিয়ে রাতের দিকে চলে আসবো, কিন্তু ঘর বাড়িতে একটু গুছিয়ে টুছিয়ে রেখে যেতে হবে। শিবানী বাসনগুলো মেজেছে, হাফ বাসন আমার তোলা হয়েছে, হাফ তোলা হয়নি, বাকিগুলো এই যে তুলিনি। যে হয়েছে যা, তোমরা গিয়ে বাইরে দাঁড়াও, আমি জুতোটা নিয়ে আসি। তুমি ওখান থেকে না শুনলে আমি জুতোটা আনতে যাবো কি করে। দেখো বাবা এটা নড়ে গেল। কি গরম মাগো, আমি তো পুরো মরেই যাবো আজকে এই গরমে। না চাবি গোবিন্দ আসতে দিয়ে দেবে, গোবিন্দ স্যার কাউকে টাটা। খুশি দেখো, রোদ তীব্র গরম। দোকানে বসলে মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে। আমাদের গপুদা ফোন করলো যে কি খাবো, তা কথা বলতে বলতে ফোনটা আবার কেটে গেল। সুকান্ত খাবারের অর্ডার দেয়নি এখনো। তাই বলছি তোমরা যদি খাও তাহলে একবার বিরিয়ানি কিনে নিয়ে আসতে হবে। আমাদের ওখানটা যে বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানি। আর আমিও বাড়ি গিয়ে একটু রোদটা পড়লে তারপর বেরোবো, ওই বাড়ি যাবো। মার আজকে কাজের মহিলা আসেনি, মানে জেঠি আসেনি। এবার মারও প্রচুর চাপ, গিয়ে সবজি টবজি কাটবে, বাসনপত্র মাজবে, ঘর ঝাড় দেবে, মুছবে, লিটিল গোল্ডকে খাওয়াবে, লিটিল গোল্ডের খাবার রান্না করবে, আমাদের খাবার রান্না করবে। তারপর আমি ভাবছিলাম বিরিয়ানি খেয়ে নেবো, গোপালকে বলবো এখানে বিরিয়ানি পাঠিয়ে দাও, বিরিয়ানি খেয়ে নেবো। তো দেখি এখন কি হয়। তার গরমে বিরিয়ানি খেলে হজমও করতে পারবো। আজকেও সেই গৌতম দা, অর্ঘ্য আর হলো কি নাম, অভিজিৎ, নামটাও ভুলে গেছে অভিজিতের, ওরা নেই। গৌতম দা ওই যে মার্কেট থেকে ওষুধপত্র নিয়ে চলে এসছে। ঘড়িতে এখন বাজে তোমাদের 3:30। কি বলছো? বাইরে এখনো প্রখর রোদ, কে বলবে যে বিকেল প্রায় 4:30 কাছাকাছি। তো
তোমাদের লিটিল গোলকে মানাকে আজকেও খাওয়াতে পারিনি, না খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। চলো গিয়ে দেখি কি করছে সে। ঘড়িতে এখন বাজে তোমাদের 8:30, আর বাবু দোকানে চলে গেছে। মা এক্ষুনি দোকান থেকে চলে আসবে। আর একটা স্পেশাল জিনিস এসছে, আমরা অনলাইনে খাবার অর্ডার করেছি আমাদের প্রিয় রেস্টুরেন্ট থেকে। সেই খাবার দাবার কি কি এসছে চলো তোমাদেরকে দেখাই। গোল্ডের অবস্থাটা দেখো, মানে কখন থেকে এই যে খাবারটা যে এসছে, এই খাবারটা যে কখন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে খাবে বলে, অনেকক্ষণ ধরে এটা নিয়ে ঘোরাঘুরি করছে। এখানে কি সমস্যা, গরম নাকি খাবারটা, তাই বলছে। কি বাবা, সব ও টেনে টেনে বের করছে, মানে ও যে কি খুশি এই খাবার দাবার গুলো দেখতে পেয়ে। দেখো এবার রাখবে, রাখো এখানে রাখো, এই দেখো সব রাখবে, খাবে, ধরবে। মামামকে ডেকে আসো, যাও মামামকে ডেকে আসো, যাও মামাম আসতে বলো, মামামকে আসতে বলো, হবে না, ওর এরকম খাবার দাবারই সব দেখতে হবে। আমাদের লিটিল গোলকে ফার্স্টে এই থালাটা দেওয়া হচ্ছে, হবে না, ওর এই প্লেটে দিতে হবে। কম পরিমাণে দেওয়া হচ্ছে, হবে না, আরো বেশি পরিমাণে দিতে হবে। নিজের মতো নিজে নিয়ে এবার খেতে বসেছে নুডলস। অবস্থাটা একটু দেখো, ইস রে কি করছে। পারো আমাকে দেখাস, তুমি খেতে পারো, তুমি এইটুকু মানুষ, সে যদি এইরকম ভাবে চাউমিন খায়, মানে তার সাথে আমরা পারবো কি করে? নিজেকে পুতুল দিয়ে একবার, জনসনের শিশি দিয়ে একবার, সব দিয়ে মেরে ধরে এখন ও রেহাই দিয়েছে। এই তো তোমার রয়েছে তো, আবার দেবো কেন? খাও খাও খাও, খা, আসো। দেখছি তো তাই। ও মা, ও দিদু কি রসগোল্লা খাচ্ছে, ও সেখানে উঠতে হবে, চূড়াই উঠে খেতে হবে। নিচে বসে খা না ওদের সাথে। দিন্দা দিন্দা টানা না টানা না করো তো, টানা না টানা না টানা না টানা না করো। কি খুশি। আরে সবই তো এনেছি, ওটস, কর্নফ্লেক্স, তারপরে তোমার চাউমিন খাবে, লিকুইড, টানা না টানা না টানা না টানা না হো, টানা না টানা না টানা না টানা না টানা না টানা না হো, টানা না টানা না টানা না টানা না টানা না হো। এখানে আসো, এখানে আসো, টানা না 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 হো। টানা নাই নাচটা তুলেছে, এটা কোরিওগ্রাফ করেছি আমি তোমাদের লিটিল গোল্ডের জন্য। আচ্ছা, টানা না টানা না টানা না টানা না টানা, ওদের মাথা টিপ নেই। এই একটু টানা নানা নাচো তো দিদুদের সাথে, বলো সে, বলো হ্যাপি, বের করো, মুখ থেকে বের করো, বলো বলো কি বলছো, বলো বলো হ্যাপি বার্থডে। এটা কি, এটা কি বলো দাও, এটা বলো হ্যাপি, এটা কি বলো, ক্যামেরা ক্যামেরা, মনা মনা বলো বলো, স্টার্ট বল, স্টার্ট 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 বলো, হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে। ও বাহ, গুড 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 গুড, হ্যাপি, হ্যাঁ হ্যাঁ বলো হ্যাপি, পাবে হ্যাপি বার্থডে, বলো 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 হ্যাপি, এই যে তাই তাই দেবো, তাই তাই দেবো, বলো হ্যাপি, বলো হ্যাপি, হ্যাপি বার্থডে বলো, তাই দিয়ে বলো, বলো বলো, এই যে হাততালি দাও আর বলো হ্যাপি বার্থডে। এখনো হ্যাপি বার্থডে বলা চলে যাচ্ছে, এখনো হ্যাপি বার্থডে চলছে ওর। চুপ কর, হ্যাপি বার্থডে আর কতবার হ্যাপি বার্থডে হবে? হ্যাঁ হ্যাঁ, এই টেটারে মনে করছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে দাও, বলে দাও, পূজাকে বলে দাও, কেক কেক, এটা কেক খাওয়াচ্ছে, দাও দাও দাও, কেক খাইয়ে দাও, হ্যাপি বার্থডে। নাই না, তাই বলছে, নাই না, ওইটা চিবাই খা। আমি মুখে এখানে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, কি করবো বলো, মুখটা চুলকে যাচ্ছে আমার গরমে। কি চিৎকার, আরে ফোন ধরছে না, ব্যাগ নিয়ে আসো, দাদার ব্যাগটা ধরে নিয়ে আসো মা।
আজকে ইলিশ মাছ রান্না করেছিল আর এখন রাতে আলু ভাজবো, একটু আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছে, তো চলো আলুগুলোকে কেটে নিয়ে আসি। আর দোকানে আমাদের কাজের স্টাফ ছিল 3 জন, তার ভেতর থেকে এখন এমন অবস্থা হয়েছে 3 জনের একজনও আসছে না। তাহলে বুঝতে পারছো কতখানি প্রেশার আমার মা আর বাবার উপর পড়ছে। তো যাই হোক, বাবু তো নয় বাড়িতে এসে রেস্ট টেস্ট নেয়, রান্না বান্না করতে হয় না, আর মায়ের ওরে বাপরে বাপ রান্না বান্নাও করতে হয়। তো তার জন্য রান্না বান্নার পরিমাণ আজকে কম, রাতের বেলা আলু ভাজা খেতে হবে, বিশেষ করে আজকে নিরামিষের দিন, তার জন্য। মাছ মাংস দিন হলে মাছ তো স্টোরে থাকেই, মাছ মাংস বের করে খাওয়া যেত। আলু ভাজা, গরম গরম ভাত, ঘি, এর থেকে বেস্ট কি? ওর বাবা কিভাবে মেরেছে, ওর দাদা ওকে কিভাবে দাদা বলেছে, সব সেখানে নালিশ চলছে। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12:30 কাছাকাছি। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।